তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভয় ছিল। আর এখন আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে। মসজিদের কেসিয়ার হবে কে? এখন বেনামাজি সেক্রেটারি আপনাদের দিকে নাই, মসজিদ সেক্রেটারি বেনামাজি একটু আসতে বলেন, ধরা পড়ে যাবেন যে আছে আছে। বেনামাজি মসজিদের কেসিয়ার আপনার এলাকায় নাই? আচ্ছা, কোরআনে বলেছেন সূরা তওবা, মসজিদ কেসিয়ার হবে কে? মসজিদের কমিটি হবে কে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ করবে কে? এই কথাটা বিশ্বনবী নয়, বরং কোরআনে আল্লাহ বলেছে। তার মধ্যে যতটি গুণ থাকা দরকার তার ভিতরে একটা গুণ হলো যার ভিতরে আল্লাহর ভয় থাকবে। যদি মসজিদের কেসিয়ার আল্লাহর ভয় থাকে তার ভিতরে, মসজিদের টাকা নয় ছয় করতে পারবে না। কত জায়গায় শুনতে পাই, হুজুর মসজিদের টাকা কেসিয়ার জমি কিনে নিয়েছে, মসজিদে কাজ করে না। এরকম নাই আপনাদের? জালসাতে 10 লাখ কালেকশন হয়ে গেছে, দেখছে রোড সাইডে জমি বিক্রি হচ্ছে, মসজিদের কেসিয়ারের কাছে 10 লাখ জমা আছে। মসজিদের কেসিয়ার তখন কি করছে? গাওয়ালাকে পরে দিব, ওই মসজিদের টাকাতে জমি কিনে নিয়েছে, আস্তে আস্তে মসজিদে কাজ করছে। গ্রামের একটা ছেলে বলছে, মসজিদের দক্ষিণ দিকের দেওয়ালটা কেমন কেমন হচ্ছে, ভেঙে ঠিক কর। তোরদের কি টাকাতে কুটকুটি হয়েছে নাকি ভাই? খালি ভালো দেওয়ালটা ভাঙতে বলছিস মানে? আসলে টাকার যে কুটকুটি মেরে দিয়েছে খবর কিন্তু গাওয়ালা জানে না। মানে তার ভিতরে আল্লাহর ভয় নাই। সবাই বলুন, কার ভয় নাই? সমাজে যাবতীয় স্তরে যদি তাকওয়াওয়ালা আল্লাহওয়ালা আল্লাহর ভয়ওয়ালা লোক থাকতো বন্ধুরে, তাহলে ওই লোক কোনোদিন গুনাহ করতে পারে না। বলুন, আচ্ছা বলুন, আমি হিন্দি বলতে পারি না। মুজাফফর আহমেদ, আব্দুল লতিফ, আলমগীর এবং কামাল, তো 3 জন আছে মেয়ে মহলে। ওদের ছাড়া কাউকে দান দিবেন না, ওরা এখন যাচ্ছে। আরেকবার নাম বলে দিন, আরেকবার নাম বলে দিন, মুজাফফর আহমেদ, আব্দুল লতিফ, আলমগীর এবং রেজাবুল, এই 4 জন যাচ্ছে। এদেরকে আপনারা সহানুভূতি করেন। তো মায়েদের ব্যাপারে যেটা বলেন, তাহলে আপনারা একটু বসুন, আপনারা ধৈর্য হারা হবেন না। মেয়েদের দিকে পাঠিয়েছে, আপনার দিকে তো পাঠাইনি। আপনারা কেন ভয় করেন? মানে দানের কথা বললে লোক পালায় অনেক দিন। আচ্ছা, এখন বাজে কটা? 35 বাজে নাকি? তাহলে আপনারা তো বেশ অনেকের স্পেশাল লাগছে, বুঝতে পারছি। তো এটি আদায় কি দিল না, আমার ভুল হয়েছে। মা বোন আপনারা দান দেন। তাহলে যে কথা বলছিলাম, সব ক্ষেত্রে ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে। দেখবেন আরেকটা জিনিস আপনাকে দেখায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে ওসিয়ত করে আল্লাহ আদেশ করেছেন। নবীজি আদেশ করলেন কাকে? হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে, মুআয রে তুমি শুনে নাও। হযরতে মুআযকে নবীজি ওসিয়ত করলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন। হযরতে মুআয কি আল্লাহর নবী 10টা ব্যাপারে ওসিয়ত করেছিলেন, 10টা ব্যাপারে ওসিয়ত করেছিলেন। তার মধ্যে 10 নম্বর ছিল এরকম, মুআয রে তুমি শুনে নাও, তুমি তোমার পরিবারকে আল্লাহর ভয় দেখাও, তুমি তোমার পরিবারকে আল্লাহর ভয় দেখাও। মুআয, তুমি যদি তোমার পরিবারকে আল্লাহর ভয় দেখাও, আর আল্লাহর ভয়ে তারা যদি কামিয়াবি হতে পারে, এই দুনিয়াতে তুমিও কামিয়াব হবে, আখিরাতে তুমিও কামিয়াব হবে, তোমার পরিবারও কামিয়াব হয়ে যাবে। এজন্য আল্লাহর নবী বললেন, মুআয রে 10টা ব্যাপারে তোমাকে ওসিয়ত করলাম, শুনে নাও। তার মধ্যে একটা হলো, হে মুআয তুমি কি করো? তোমার পরিবারকে আল্লাহর ভয় দেখাও। আল্লাহর ভয়ের আর একটু ফজিলত নিয়ে নেন। হযরত আবু হুরায়রা নবীজি বলেছেন, শুনে নাও
যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে ওই ব্যক্তি জাহান্নাম যাবে না। এ কথা বলে যদি ক্ষান্ত হতো তাহলে সুন্দর হতো। এরপরে নবী গরুর যে দুধ হয় ওটা কি বলে আপনারা, যেটাতে দুধ টানে, বাট, আমাদের দিকে বাট বলে, উলানো বলে, উলান। তো গরুর যে বাট, গরুর বাটে দুধ দুয়ার পর আর কি দুধ ভরা যাবে? আপনারা বলুন, যাবে না। গরুর বাটে যখন দুধ দোয়া হয়ে যাবে তখন আর ওই বাটে আর দুধ ভরা যাবে না। আল্লাহর নবী বললেন, শুনে নাও, আল্লাহর ভয়ে কাঁদবে যারা তারা জাহান্নাম যাবে না। অসম্ভব। কেমন অসম্ভব? গরুর বাটে দুধ বের করার পর দুধ ঢুকানো যেমন অসম্ভব, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে ওই ব্যক্তির জাহান্নাম যাওয়াও তেমন অসম্ভব। সবাই বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মারে আমার, আল্লাহর জাহান্নামের কথা আপনাদের বলছিলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে বলছেন, শোনো, দুই প্রকার মানুষ রয়েছে যারা আল্লাহর জাহান্নাম যাবে না। দুই প্রকার মানুষ কারা? নবীজি বলছেন তিন প্রকার মানুষকে জাহান্নাম দেওয়া হবে। তিন প্রকার মানুষকে, যে একজন আল্লাহর ভয়ে দুনিয়া গড়ে না, আল্লাহকে পরোয়া করে নাই, আল্লাহকে বুড়া আঙুল দেখিয়েছিল, ওই ব্যক্তি জাহান্নাম যাবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য নবীজি সব সময় পৃথিবীর মানুষকে বলতেন, তোমরা আল্লাহকে ভয় করো। যুদ্ধের ময়দানে নবীজি যুদ্ধের সেনাপতি নির্বাচন করেছেন। নবীজি বললেন, যুদ্ধের সেনাপতি হবে কারা? যার ভিতরে আল্লাহর ভয় আছে তারা। তাহলে নবী যখন কোনো দায়িত্ব দিতেন তিনটে জিনিস ফলো করতেন। তার একটা হলো, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তিকে নবীজি সেনাপতি বানাতেন, দায়িত্ব দিতেন। এই মেসেজগুলো নবীজি দিয়ে বলতে চাইলেন, শোনো, ভয় কাকে, ভয় কাকে, ভয় কাকে বলে। খাতারনাক কথা নবীজি বললেন, শোনো, এমন সিচুয়েশন তোমরা দেখবে, ভয় জিনিসটা দুইটা হাদিস বললে বুঝবেন। এক, মানুষেরা এমন নাফরমান হবে, এমন গুনাহগার হবে, ইমানদার থাকবে না। একজন মানুষ সকালে ইমানদার থাকবে, বিকালা কাফের হয়ে মারা যাবে। লোকেরা দিনকে দুনিয়ার স্বার্থে বিক্রি করে দিবে। নবীজি বললেন, একটা লোক বিকালা ইমানদার থাকবে, সকালে কাফের হয়ে যাবে। সকালে ইমানদার থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। তাদের ভিতরে আল্লাহ থাকবে না, তারা আল্লাহকে ভয় করবে না, তারা দুনিয়ার স্বার্থে ঈমানকে বিক্রি করে দিবে। এরপরে নবীজি বললেন, শোনো, ওই সময় যদি আল্লাহকে ভয় করতে পারো আর আল্লাহর প্রতি ঈমান এনে অবিচল চলতে পারো, নবীজি বললেন 50 জন সাহাবীর সমান নেকি আল্লাহ একজন বান্দার আমলনামায় দেবে। আল্লাহ নবী বললেন, ওই টাইমেও যারা ভিতরে আল্লাহকে ভয় রাখবে এবং ঈমানের উপরে চলবে, তাদের 50 জন সাহাবীর সমান নেকি তার আমলনামায় দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তবে রাসূল বলেছেন, ওই সময় ঈমানের উপরে টিকে থাকা, গরম কয়লা হাতে নিয়ে থাকা, দুটাই বারাবার। গরম আগুনের কয়লা নিয়ে থাকা আর ঈমানের উপরে থাকা, পুরোটাই বারাবার। এরপরে শোনেন, হুযায়ফা ইবনে নবীজি বললেন, আবু হুরায়রা, পৃথিবীর মানুষেরা তোমরা মৃত্যু কামনা করিও না, আল্লাহকে ভয় করো, মৃত্যু কামনা করিও না। বলে কেন? যেভাবে দুনিয়াতে মারা যাবে ওইভাবে আল্লাহ জাহান্নামে তাদের শাস্তি দিবে। যে লোকটা ফাঁসিতে ঝুলেছিল ওকে জাহান্নামে ফাঁসিতে লটকিয়ে শাস্তি দিবে। যে বিষ পান খাবে ওকে জাহান্নামে বিষ পান করানো হবে। যে যেভাবে সুসাইড করবে সে সেভাবে মারা যাবে। এজন্য নবী বললেন, মৃত্যু কামনা করিও না,
আল্লাহকে ভয় করো, মরার পর কিন্তু ওইভাবে মৃত্যু হবে। নবীজি একটা হাদিস বলছেন এ ব্যাপারে, এমন একটা সময় আসবে রে মানুষেরা কবরের সামনে দিয়ে হেঁটে যাবে আর আফসোস করবে, কবরের সামনে দিয়ে হেঁটে যাবে আর আফসোস করে বলবে আল্লাহ এ কবরে কেন আমি গেলাম না, আল্লাহ এ কবরে কেন আমি গেলাম না। সাহাবীরা বলছেন, মুফাসসিরিন ইকরাম বলছেন আল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী মানুষেরা কেন কবরে যেতে চাইছে, মানুষেরা কেন কবর যেতে চাইবে? নবীজি বলছেন এমন একটা সময় আসবে রে জগতে ফিতনা ছড়িয়ে যাবে, মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকবে না, মানুষের ভিতরে ঈমান থাকবে না, তাকওয়া থাকবে না। এজন্য তখন মানুষেরা মৃত্যু কামনা করবে, মানুষেরা কবর দেখে আফসোস করে বলবে আল্লাহ এই কবরে কেন আমি গেলাম না। অতএব তুমি তোমার আল্লাহকে ভয় করো, ঈমানকে নিয়ে দুনিয়া গড়ো, তাহলে আল্লাহ মরার পর সুসংবাদ দিবেন, জান্নাত দিবে। ভাই এটা একটা মসজিদের জালসা, আপনারা প্রতি বছরই আসেন, এবছরে এসেছেন, এটা না এখানকারটা এটা একটা মসজিদের জালসা বাবা। আপনারা অনেক লোক বসে আছেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করি, তারপরও আপনাদের একটা কথা আমি না